বানাইছি মাত্র শালমের দোকানে 3 কাপ চা অর্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে পোলা পান রহিমের সহ রহিমের পোলা সহ আমার গাড়ি বাইঙ্গা তসতস আমার সিদ্ধা মাইল আসলো না। পরে আমরা চায়ের দোকানের সামনে খালি আর দেখি তিনটা চা এই মাঝখানে দেখে মনে মারামারি করে দুই পক্ষ দুই দিয়ে গেল। একটু পরে 3-4টা পোলা পান আইলো, আইয়ে একটা ডাক্তার আছে দোকানে আইয়া মনে করেন তারপর মাসে একজন চিনি আমি রহিমের ছেলে আর রহিম সহ আমাদের ক্লাবটা হয়েছে মেলা দেখুন রহিমের ছোট পোলা আছে, ওই পোলার আমি ঢাকায় নিয়ে কয়দিন সুন্দরভাবে বলছি, এনে বুঝাইছি মেলাটা ডিস্টার্ব করিস না, মেলাটা আমাদের নিজের। কি ঠিক আছে, ঝামেলা করবো, ওই জায়গায় ঝামেলা করবো, কাজা করবো, একটা হরণ তরণ করে আইয়া 27টা জন লইয়া আইয়া কি জন্য করে মেলাটা যেন বিশৃঙ্খলা। জিসান ঠিক আছে, ওরা বারবার বুঝাইছি, আমি বুঝাইছি, আমার বন্ধু বান্ধব বুঝেছে, আজকেও আইসে। আমি কি করছি ছুটাই দিছি, যাও গা তোমরা। পরে উইয়ে কি করছে গ্রুপ এই জায়গার ভিতরে মেলা লুটপাট শুরু করছে। মেলা লুটপাট শুরু করানোর পর আইজাতে এই জায়গাটা ওই মেট্রোলায় ভাঙছে, ওইটা এলাস্তি দিচ্ছে। ওরা প্রায় 20-35 জনের মতন শুধু ভিতরে হেল্প করেছি দেখি ভিতরে যাও মানে গ্যাঞ্জামটার ব্যাপারে তো আমার কোনো কিছু জানা নাই। আমি হঠাৎ করে এই জায়গায় আসছি শালমের চার দোকানে, ছোট ভাই মানিকে ফোন দিছিল তো চা খাওয়ার জন্য মাত্র 3 কাপ চার অর্ডার দিচ্ছি। সবাই রাস্তার এপারে এসে কইতেছে উই এই কথা কই আমার গাড়িও ভাঙলো, আমারও মারলো, খুব ইচ্ছা মতো মারছে। আমি জানি না কোনো বিষয়, ওরা কোন এলাকা থেকে গ্যাঞ্জাম করেছে সেটা আমার জানাও নাই। এই শাহ আলমে না ফিরাইতো তাহলে আজকে মনে হয় আমার লাস্ট আমার চা চাইছে, আমি চা দিতে আসি, উনি চা খাইতেছে। এর ভিতরে মনে করেন দোকানের ভিতরে খালি খাল পাইতেছে, গুন্ডা লাইতে ওনার মারে, এই পরিস্থিতি। চা খাওয়ার সময় খানপুরের রহিম আর রহিমের দেখতাছি ওই কোনো কথা শুনে নাই। আমার ছোট ভাই ওর সাথে কিন্তু কোনো গ্যাঞ্জাম লাগে নাই, আমি কোনো গ্যাঞ্জামের লোক না, কার সাথে গ্যাঞ্জাম লাগছে জানিও না। ওরা আমার গাড়িটা আমার দোকান শুধু আমার তো অনেক এরপরে আমার মারা শুরু করে দিল ইচ্ছা মতো।